হ্যালো, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে গন্ধরাজ লেমন চিজ ফিশ কারি রেসিপি শেয়ার করব। এটা আমার নিজের একটা কাস্টমাইজ করা রেসিপি, কাইন্ড অফ ফিউশন রেসিপি বলতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করা যায়। তো প্রথমেই মাছগুলো ভেজে নেবার পালা। এর জন্য আমি 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছ ভেজে নিচ্ছি। আমি এখানে 4টে পেটির পিস নিয়েছি, এখান থেকে আমি 2টো পিস দিয়ে আপনাদের রেসিপিটা করে দেখাবো। তো প্রথমে মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমাদের মশলা বানানোর পালা। আমি এখানে 150 গ্রাম টক দইয়ের মধ্যে কিছুটা গন্ধরাজের লেবুর যে খোসা সেটাকে মিশিয়ে দিলাম। এর মধ্যে 2 টিস্পুন সর্ষে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো চিনি। এরপরে খুব ভালো মতো করে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। টক দইয়ের সঙ্গে মশলাটা দিলে মশলাগুলো জ্বলে যাওয়ার চান্স কম থাকে, কারণ মশলা পুড়ে গেলে পুরো কারিটাই তেতো হয়ে যাবে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি রান্নাটা সাদা তেলে করব। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল দিলাম। তেলটা গরম হলে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর কিছুটা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাও বলতে পারেন। একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। যেহেতু দই আছে, মশলা দেওয়ার সময় ফ্লেমটা একদম লো থাকবে এবং কন্টিনিউ এরকমভাবে স্টারিং করতে হবে। কিছুটা মশলা যেটা পড়েছিল জল মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাছটাকে। স্টারিং কিন্তু হালকা হালকা করে করতে থাকবেন, নইলে দইটা ফেটে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, স্বাদ মতো নুন আপনাদের দিয়ে দিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি চিজ, একটা চিজ স্লাইস এরকমভাবে দিয়ে দিতে হবে। চিজ দিয়ে দিলে আর দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না, তো এখন আপনাদের কোনো চিন্তা নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল স্পুন মতো চিনি। রেসিপিটা হালকা মিষ্টির দিকে হবে, তো ভালো করে মিশিয়ে নিলাম। এ দিয়ে দিলাম অল্প গরম মশলা। গরম মশলাটা খুব অল্প দেবেন, নইলে গন্ধরাজের যে টেস্টটা সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন গ্রেভিটা ঠিক হয়ে এসছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। তো এরপরে এটাকে পরিবেশন করার পালা। তো সুন্দরভাবে সাজিয়ে এবং গন্ধরাজ লেবুর যে খোসাগুলো ভালো করে ডেকোরেট করে আপনারা সার্ভ করুন গন্ধরাজ লেমন চিজ ফিশ কারি। এটা আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা বাসা ফিশ দিয়েও করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।